আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। বেতে শাক অনেকেরই অপছন্দ, কিন্তু বেতে শাক দিয়ে যদি এই রকম হেলদি পরোটা বানানো যায় তাহলে সবাই ভালোবেসে খাবে। এইভাবে তোমরা পার্ট টু পার্ট এইভাবে তোমরা বেতে শাকের পরোটা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. বেতে শাক ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটি মিক্সি জারে তাতে বেতে শাক অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। দ্বিতীয়বারে যখন আমি বেতে শাকটা আবার পেস্ট করব, তাতে আমি 1 গাঁটের মতো আদা কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে পানি দিয়ে আবার পেস্ট করে নিচ্ছি। এইভাবে সমস্ত বেতে শাকগুলো আমি পেস্ট করে নেব। ময়দা নিয়েছি, তাতে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1 চামচ জোয়ান আমি এইভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব। এবারে বেতে শাকের যে পেস্টটা করে রেখেছিলাম তাতে অল্প অল্প করে দিয়ে আমি পেস্টটা ময়দার সঙ্গে মাখিয়ে নেব। আমি এখানে কোনো বাড়তি কোনো পানির ব্যবহার করব না, আমি বেতে শাকের পেস্ট দিয়ে এই ময়দার মেখে নিচ্ছি। এইভাবে তোমরা একবার বেতে শাক দিয়ে পরোটা করে দেখো। যারা এইভাবে শাক খেতে চায় না, তারাও এইভাবে পরোটা করে দিলে চেয়ে চেয়ে খাবে। এবং এই পরোটা খুবই হেলদি, তাই তোমরা অবশ্যই দেবে। বাচ্চারাও এটা ভালোবেসে খেতে চাইবে। মাখা হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি হালকা টক আছে এমন দই নিয়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে একটি জায়গায় রেখে দিচ্ছি। তোমরা যেমন পাতলা করবে তেমন এর সঙ্গে পানি মিশিয়ে নিয়ে পাতলা করে নিও। রায়তাটা যেমন তোমরা পাতলা করবে সেইভাবে পানি মিশিয়ে নেবে তোমরা। আমার যেমন পরিমাণটা দরকার আমি সেই রকমভাবে করে নিচ্ছি। এরপর আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আলুটা একটু মেখে নিয়ে একটু ভেঙে নিয়ে হাত দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা আলুর রায়তা বানাচ্ছি, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। আমি দইয়ের সঙ্গে আলু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর একটি ফোড়নের জন্য আমি একটি জায়গায় আমি সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে এইভাবে আমি লাল করে ভেজে নেব। লাল হয়ে গেলে তখন আমি এটা নামিয়ে দইয়ের ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি মিশিয়ে নেব। এইভাবে আলুর রায়তা বানালে পরোটার সঙ্গে খুবই দারুণ হয় খেতে। অবশ্যই এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। এরপর আমি এই রায়তার সঙ্গে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার রেডি করা রইলো। এরপর আমি তোমাদের পরোটা করে দেখাচ্ছি। এরপর আমি পরোটার মতো বড় লেচি নিয়ে এইভাবে তেল লাগিয়ে আমি বেলে নিচ্ছি। প্রথমে পাতলা করে বেলে নিচ্ছি, দেখো। এরপর একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো। এইভাবে গুটিয়ে গুটিয়ে এইভাবে আমি পরোটার এইভাবে গোলাটা বানিয়ে নিচ্ছি। এরপর মাঝখানে এইভাবে তোমরা পরোটার গোলাটা বানিয়ে নিও। এরপর আবার তেল লাগিয়ে আমি পাতলা করে বেলে নেব, সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে আমি পাতলা করে বেলে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো তোমরা এইভাবে বানিয়ে নেবে। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। এরপর একটি তাওয়াতে আমি পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে 1 পিঠ হয়ে গেলে উল্টে হতে দেবো আরেক পিঠ। উল্টে পাল্টে আমি ভালো করে আমি 2 পিঠ আমি সেঁকে নেব। 2 পিঠ ভালো করে না সেঁকলে এটা কাঁচা রয়ে যাবে, তাই উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে সব সেঁকে নিচ্ছি। এরপর আমি 1 পিঠ এইভাবে ঘি লাগিয়ে নিচ্ছি চামচের দ্বারা, আবার ঘুরিয়ে অন্য পিঠটা হতে দেব। আবার অন্য পিঠটা আমি ঘি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বাটার বা সাদা তেল
ব্যবহার করতে পারো। আমি এটা হেলদিভাবে সব কিছু করতে চেয়েছি, তাই আমি ঘি ব্যবহার করেছি। এভাবে 2 পিঠ সেঁকে আমি তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত পরোটা ভেজে নেবে। এবার তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জল খাবারে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার ও ফলোতে তোমাদের কিচ্ছু এসে যাবে না, কিন্তু আমাদের জীবনটা বদলে দিতে পারে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাদের পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।